বন্ধুবর সুবন্ধু থাকে, ভালো আদর্শবান বন্ধু থাকে, যে সবসময় ভালো পরামর্শ দেয়, তাকেও ডাকতে পারেন। গ্রামের মোড়ল মাতব্বরদেরকে ডাকতে পারেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। তাহলে ভালো পরামর্শ নিলে কী হবে, উত্তম জায়গায় পৌঁছাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বললেন, আমার বোন সত্যিকারের বোন, এখন কি করা যায় বলো তো, কী করবো? আমার বোনকে একা তো যেতে দিচ্ছে, যাচ্ছে না। পক্ষান্তরে ওই মানুষগুলোর চিন্তা ভাবনা ও করছে। আল্লাহ রসুল সাল্লামের সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মহান ব্যক্তি, আমরা সবাই তো আপনার অনুসরী, অনুচর, অনুরক্ত সাহাবী, আপনার পরামর্শের উপরে আমরা পরামর্শ দেবো, আপনি যেটাই গ্রহণ করবেন সেই গ্রহণটা আমরা মেনে নেব। আল্লাহ নবী এসে বলেন, সাইমা শোনো, তোমার মর্যাদা, তোমার সম্মান, তোমার ইজ্জতের খাতিরে আমি তোমার সঙ্গে 12,000 ছাগল আর 6,000 মানুষকে মুক্তি দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই রকম একজন নবী। যাক, আলহামদুলিল্লাহ, আপনার ব্যস্ততা দেখাচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি, এই পর্যন্ত সমাপ্ত থাক। আল্লাহ যদি চায় তো আবার ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে। আবার পুনরায় ফিরে এসেছি মানে জনস্রোতে আবার ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ এনি টাইমও হবে, সব সময় হবে, সব সময় ফোন করবেন, যোগাযোগ করবেন। আমি মুয়াজ্জেম আপনাদের খেদমতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। কিছু শিক্ষা দীক্ষা, যখন দেখবেন একটা লোহা একটা কামার শালায় গেল তো কিছুটা পুড়ে ও কিছুটা জং ছাড়লো, আরেকটা কামার শালায় গেল আরও ধার হলো, আরেকটা কামার শালায় গেল আরও ধার হলো। এইভাবে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমার মধ্যে ধার বেড়েছে, ধার কমেনি। আলহামদুলিল্লাহ, এটা আমি উপলব্ধি করতে পারি, জনগণ উপলব্ধি করতে পারছে, আমার মধ্যে ধার বেড়েছে কিন্তু ধার কমেনি। আমি যে জায়গার মুয়াজ্জেম সেই জায়গায় এসেছি, তবে কেউ খারাপ না, সবাই ভালো। সব জায়গায় গিয়ে দেখলাম সবাইতে ভালো আছে, সবাইতে খারাপ আছে, কোনো অসুবিধা নাই। আমরা যে জায়গায় আছি, ফুরফুরা সিলসিলা দাদা হুজুর পীরকাউলি রহমতুল্লাহ মত পথে, দাদা হুজুর আবু হানিফা রহমতুল্লাহ মত অনুসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে সবাই চলবেন। কাউকে ঘৃণা, কোনো বিদ্বেষ কিছুই করবেন না। যে ছেলেটাকে আপনাদের তাল দিয়ে কয়েকদিন আগে মেরেছে সপ্তাহখানেকের মধ্যে, যখন মেরেছে ওকে কি জিজ্ঞাসা করেছিল যে হিজবুল্লাহ করে, কি তবলিগ করে, কি আজানগাজি করে, কি আহলে হাদিস করে, কি ফুরফুরা করে, কি জামাতে ইসলাম করে? জিজ্ঞাসা করেছিল? শুধু শুনেছে নামে মুসলমান। তো কেন নিজেদের মধ্যে তবলিগ, হিজবুল্লাহ, আজানগাজি, আহলে হাদিস করে বিরোধিতা করবেন না? সবাই নামাজ পড়ুন, আলহামদুলিল্লাহ, কোনো অশান্তি অরাজকতা করবেন না। তবে এখানে হানাফি মাযহাব আছে, আমার হুজুরা বলেন যে মুয়াজ্জেম হানাফি মাযহাবের ভিতরে অন্য মাযহাব ঠেলে এনে নিজেদের মধ্যে গণ্ডগোল না করাই ভালো, সবাই ভালো আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি চিন্তা ভাবনা করে দেখলাম। আমার মাও জীবিত আছে বর্তমানে, বলছে বেটা সব জায়গায় সব হুজুরগার গলার আওয়াজ পাচ্ছি, তোর গলার আওয়াজ আর পাই না, আমি মরণের আগে কি তোর গলার আওয়াজ আর পাবো না? কত কঠিন হৃদয় বিদারক কথা বলো তো। আমার সেজ দাদা আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে বিয়ে শাদী করেনি, সেও জীবিত আছে, বলছে তোর জানাজার নামাজে বিভিন্ন জায়গায়, ওয়াজের মাহফিলে বিভিন্ন জায়গায় তোর গলার আওয়াজ শুনতে পেতাম। আমি তোর লালন পালন করে তোর লেখাপড়া শিখে আমি আমার বুকটা মনে করছিলাম 10 হাত, কিন্তু কোনো জায়গায় তোর মুখের আওয়াজ পায় না, আমার খুব কষ্ট লাগছে। আমি সে কারণে দেখলাম যে বিতর্কিত জায়গায় না থেকে সহজে সরল পন্থায় হানাফি মাযহাব অনুসরণ করে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে থাকি, সবাই ভালো। তবে আমি হানাফি মাযহাব ফুরফুরা সিলসিলা দাদা হুজুর পীরকাউলি রহমতুল্লাহ মত পথ অনুসরণ করে চলবো। আর কোরআন এবং হাদিস প্রথমে, কোরআন হাদিস প্রথমে রেখে দিয়ে চলাফেরা করতে হবে। আলহামদুলিল্লাহ। আসুন একটু নবীর শানে সালাম শরীফ পাঠ করে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ তুমকো হো রফআত মুবারক তুমকো হো হশবাত মুবারক तुमको हो किस्मत मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी सलामुन अलैका
রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি